ছোট, তুই বরং তরকারিগুলো তাড়াতাড়ি কুটে ফেল। আমি এইদিকে ভাতটা যত তাড়াতাড়ি সম্ভব করে নিই। ঠিক আছে দিদি, তাই করছি। আমি তরকারিগুলো কুটতে থাকছি। মেজ বউ কোথায়? ওকে এখনো ঘুম থেকে ওঠেনি? জানি না দিদি, কে কি করছে তার দিকে অত খোঁজ খবর রাখি না। আমাকে সংসারের কাজ করতে হবে, তাই আমি করছি। তা তো বটেই, বড় বউ হবার খাতিরে আমাকে তো এসব দিকে খোঁজ রাখতেই হবে। অত সব দিকে চোখ কান দেওয়ার কোনো প্রয়োজন নেই দিদি। কে কি করছে না করছে সেটা তো তার নিজস্ব ব্যাপার। তাতে তোমাদের অত মাথা ব্যথা কিসের? আমার তো কোনো মাথা ব্যথা নেই মেজো। আমি আবার কি করলাম? কেন? তুমি যে এইমাত্র জিজ্ঞেস করলে মেজো বউ উঠেছে নাকি ঘুমাচ্ছে, সেই কথা জিজ্ঞাসা করবার অধিকার তোমাকে কে দিল? তুই তার মানে বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলিস, তবুও রান্নাঘরে আসিসনি? গরমের মধ্যে এখানে এসে কি করব? এই 3 পরিবারের একটাই তো চুলা, সেখানে দুজন মিলে রান্না করলেই অনেক। আমার আবার কিসের প্রয়োজন? তুই এ কি বলছিস মেজো? আমাদের আবার 3 পরিবার কোথায়? আমাদের তো একটাই পরিবার, আর তার একটাই চুলা। এই তো পরিবার, যত সব। এই পরিবার বেশি দিন আর এক পরিবার থাকবে না, এই আমি বলে দিলাম। যেই পরিবারে কোনো মানুষের সম্মান নেই, সেই পরিবারে না থাকাই ভালো। তোমাকে আবার কি সম্মান দেওয়া হয় না এখানে দিদি? তুমি তো ঘরের কোনো কাজটাই করো না, সব তো আমরা দুজন মিলে করি। কি এত বড় কথা? আমি ঘরের কোনো কাজ করি না? বেশ, তাহলে তো এক পরিবারে থাকবার কোনো মানেই হয় না। আমি আজই এই পরিবারকে আলাদা করবার ব্যবস্থা করব। শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছিস মেজো। তোর এখানে আসার তো কোনো দরকার ছিল না। শুধু শুধু এখানে এলি কেন? আগে তো কোনোদিন এই চুলায় ঢুকিসনি তুই। আসবার তো দরকার থাকবেই না। আমি না এলে কি সুন্দর আমাকে নিয়ে চর্চা হয়। আমি এলাম বলে সেই চর্চা বন্ধ হয়ে গেল তো, তাই জন্যই রাগ হবে তো। আজকে আসুকো, তারপর আমি দেখাবো মজা। এবার কি হবে বলতো ছোট? যা হবার তা দেখা যাবে। তুমি এত ভয় পেও না তো দিদি। ও সব সময় চালাকি করবে আর ওকে ছেড়ে দেব, সেটা তো হয় না। কি খবর ছোট? কি ব্যাপার, দোকানপাট কেমন চলছে? ব্যবসা ঠিক এগোচ্ছে তো? হ্যাঁ দাদা, ওই আর কি, ব্যবসা যেমন যাবার কথা তেমনই যাচ্ছে। তা দাদা, হঠাৎ করে তুমি তোমার কাজ ছেড়ে আমার কাছে চলে এলে, কিছু দরকার ছিল নাকি? দরকার তো অনেক দিন থেকে আছে, কিন্তু সেই দরকার মিটছে কই বল দেখি? হ্যাঁ দাদা, বলো না কি দরকার, দেখি আমি মেটাতে পারি কিনা। বেশ, তুই যখন জিজ্ঞেস করছিস তাহলে আমি বলছি। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলতো, এখনকার যুগে এই এক পরিবারে থাকতে তোর কি ভালো লাগে? ভালো লাগবে না কেন? এখনকার যুগে একান্নবর্তী পরিবারে থাকা আর কোথায় দেখা যায় বলো দেখি? আমি তো বেশ ভালোই আছি। কিন্তু আমি তো ভালো নেই, আমার ওই পরিবারে থাকতে একদম ভালো লাগে না। কিন্তু বর্দাটা না কিছুতেই। তোমার পছন্দ অপছন্দের কথা তুমি বর্দাকে বলো, বর্দা নিশ্চয়ই কোনো সমাধান বের করবে। তা বলে এক সংসারে থাকতে ভালো লাগছে না এ কথা বলো না। আরে বর্দাকে বলে লাভ নেই, ও কোনো সমাধানই করবে না। ও তো আমাদেরকে কষ্টে রাখতে ভালোবাসে। তুই এত বড় হয়ে গেলি এখনো পর্যন্ত সেটা বুঝতে পারলি না। তুমি এসব কি বলছো মেজদা? বর্দা ছোট থেকে আমাদেরকে মানুষ করেছে, আজকে এমন কথা বলছো কেন বর্দা সম্পর্কে? কেন বলছি তুই ভেবে দেখ, আমাদের পরিবারের সব থেকে বড় ব্যবসাটা কার অধীনে আছে বলতো? সেটা তো বর্দাই দেখাশোনা করে। বর্দা তো ব্যবসাটা সম্পর্কে ভালো বোঝে, তাহলে ও সেই ব্যবসাটা নিজের অধীনে নেবে না কেন বলো দেখি? আর ওখান থেকে তো আমাদের ক্ষতি কিছু হচ্ছে না। আরে জাদু, ক্ষতি হয় কি না হয় সেটা তুই বুঝলি কি করে? ওই সুদের কারবারি থেকে কত টাকা পরিবারে দেয় আর কত টাকা নিজের পকেটে ঢোকায়, সেই হিসেব কি তোর কাছে আছে? হ্যাঁ, হিসেব রেখে আমি করবোটা কি বলো দেখি? বর্দা তো এখনো পর্যন্ত সংসারের সবকিছুই নিজের হাতে টানে। একটা সবজির বাজার থেকে আরম্ভ করে সমস্ত কিছু বর্দাকে নিজেকেই করতে হয়। আমাদের তো আর সেখানে কোনো টাকা ঢালতে হয় না। ধ্যাৎ, তুই সারা জীবন একটা গাধাই রয়ে যাবি, তোকে বুঝিয়ে লাভ নেই। শুধু শুধু আমার সময় নষ্ট। যাই, আমি বরং এখান থেকে চলে যাই। ধ্যাৎ।
হয়েছে বাবু বলুন তো? আপনাকে ইদানিং খুব নিরাশ নিরাশ লাগছে, ব্যাপার কি? আসলে কি জানিস তো, গিন্নি চলে যাওয়ার পর থেকে আমার আর কোনো খাবারই ঠিক মতো মুখে রোচে না। আর গিন্নির হাতের রান্না তো দারুণ ছিল, তুই জানিস। সেই রান্নার স্বাদ আমাকে কেউ আজ পর্যন্ত রেঁধে দিতে পারলো না। আপনি যদি বলেন তাহলে আমি দেশ বিদেশ থেকে ভালো ভালো রাঁধুনি আপনার জন্য এনে দেব। আপনি শুধু আমাকে অনুমতিটা দিন, দেখবেন তাদের হাতের রান্না আপনার মন ভরিয়ে দেবে। না রে নগেন, না। দেশ বিদেশের ভালো রাঁধুনি আনতে গেলে অনেক টাকা খরচ করতে হবে। আমার ইচ্ছে পূরণের জন্য অত টাকা খরচ করতে আমি রাজি নই। সেই টাকা যদি আমি গ্রামের উন্নয়ন প্রকল্পে খরচ করতে পারি, তাহলে সকলেই খুব ভালো থাকবে। সেটা আপনি ঠিকই বলেছেন বাবু, কিন্তু আপনার নিজের দিকটাও তো একটু ভাবতে হবে। আচ্ছা নগেন, আমাদের গ্রামে কি এমন কেউ নেই যে আমাকে ভালো মন্দ একটু রান্না করে খাওয়াতে পারবে? সেরকম কেউ আছে কিনা আমাকে একটু খুঁজে দেখতে হবে। আশা করছি পেয়ে যাব। আমাকে একটু সময় দিন। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন ইচ্ছে করেছেন যে নিমাইয়ের মতো হাতের রান্না আপনি খেতে চান, তখন আমি আপনাকে খাওয়াবো। আপনার কোনো ইচ্ছে আমি অপূর্ণ হতে দেব না। এই জন্যই তো তোকে খুব ভালোবাসি। আচ্ছা, তার আগে কি তোর কিছু টাকা পয়সার প্রয়োজন আছে? হ্যাঁ বাবু, আমার নাম নগেন হতে পারে, আপনি ওই কার্টুন গল্পের নগেনের সাথে আমার তুলনা করছেন কেন? আমি কি সবসময় টাকা টাকা করে লাফাই নাকি? আপনি কি যে বারবার এক কথা জিজ্ঞাসা করেন। ঠিক আছে, আর জিজ্ঞাসা করব না। কি গো রেশমা, তোমাকে আজকে আবার উদাস বলে মনে হচ্ছে। তোমার দুই যা নিশ্চয়ই তোমার সঙ্গে ঝগড়া করেছে আবার। সে আর বলতে, সারা দিন তো আমাকে কথা শুনিয়ে মারছে। তোমাকে তো আমি কবেই বলেছি ওই পরিবার থেকে আলাদা হয়ে যেতে, তারপর নিজের স্বামীকে নিয়ে আলাদা পরিবারে নিজের মতো করে থাকতে। কিন্তু তুমি কি সে কথা শুনেছো আমার? আমি সেই কথা যখনই বলতে যাই তখনই বড় আর ছোট বউ এক হয়ে যায়, তারপর আমাকে কথা শোনাতে শুরু করে। তুমি তোমার স্বামীকে বলতে পারো না? তোমার স্বামীকে বললে নিশ্চয়ই কোনো একটা উপায় বের হবে। স্বামীকে তো বলি, ওদিকে স্বামীও বলে যে বড়দা নাকি আমাদের বাড়ির বড়, ব্যবসাটা নিয়ে সেখান থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। ও মা, সে কি কথা! তোমরা এক পরিবারে থাকো আর তোমাদেরকে এড়িয়ে তোমার বড়দা এসব কাণ্ড করে বেড়াচ্ছে? বাবা রে বাবা, আমি হলে তো ওই পরিবার থেকে এক্ষুনি বেরিয়ে চলে আসতাম। সবকিছু ছেড়ে দিয়ে তো আর বেরিয়ে আসতে পারি না। গোটা পরিবার ভাগাভাগি করে আমার ভাগের সম্পত্তি আমি বুঝে নিয়ে তারপর বেরিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ, কিন্তু এই সম্পত্তি ভাগাভাগিতে তো অনেক ঝগড়াঝাটি হবে। সেসব তুমি একা সহ্য করতে পারবে তো? ঝগড়াঝাটি তো আর বারবার হবে না, হবে একবার। যা হবে আমি সহ্য করে নেব। হ্যাঁ, ঠিকই বলেছ। এই সব লোকের দিকে একবার কিছু না বললে হবে না, সব সময় পেয়ে বসবে। কিছু না বলে বলে তো পেয়ে বসেছে, এবার একবার মুখোমুখি না হলে হবে না। ওই দুই